হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে বাংলাদেশের মার্কেট কাঁপাচ্ছে S25 আলট্রা। জি, S25 আলট্রা, আইটেল S25 আলট্রা। ভাই রে, এত টাকা দিয়ে স্মার্টফোন কিনবেন শুধু মার্কেটের হাইপ আর অহরহ প্রমোশনাল ভিডিও দেখে মোবাইল কিনবেন? বাদ দেন ভাই, একবার চিন্তা করেন ফোনটা যা আপনি কিনবেন আপনার কতটুকু পছন্দ। এই ভিডিওতে আমি আইটেল S25 নামক যে আলট্রা অ্যান্টিবায়োটিক আপনাদেরকে খাওয়াতেছে সেটার একটা বিস্তর রিভিউ করব, শুধু নেগেটিভ দিক দিয়ে। এই ভিডিওটা আপনি দেখলে বুঝতে পারবেন এই ফোনগুলোতে কি কি নাই। এই সমস্ত জিনিস না থাকার ফলে আপনি কেন এই ফোন কিনবেন? তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল ভিডিও। ভাই, প্রথমে যদি এর ডিজাইন ও বিল্ড কোয়ালিটির দিকে যাই, প্লাস্টিক বিল্ড, প্রিমিয়াম ফিল কম পাওয়া যায়, সহজে ক্রাশ করে ও ফিঙ্গারপ্রিন্ট জমে যায়, ওয়াটার রেজিস্ট্যান্ট তো একদমই নেই। এবার ডিসপ্লের কথা যদি বলি, IPS LCD, অথচ অনেক AMOLED ডিসপ্লে আশা করেছিল এই বাজেটে। ব্রাইটনেস তো ভাই একদমই নেই, সূর্যের আলোতে স্পষ্ট দেখা খুবই কঠিন। কালার কন্ট্রাস্ট রেজলিউশন মাঝামাঝি মানুষ। আর পারফরমেন্স, এই ফোনটিতে পারফরমেন্সের কথা যদি কন, ইউনিসিসো মিডিয়াটেক গেমিং পারফরমেন্স ভালো নয়। পাবজি, ফ্রি ফায়ার মিডলো সেটিংয়ে ল্যাগ করে, মাল্টিটাস্কিং ভালোভাবে হ্যান্ডেল করতে পারে না ভাই। ঠিক আছে, ক্যামেরা সেকশন লো লাইট পারফরমেন্স খারাপ, ডিটেল কম ধরে, সফটওয়্যারের প্রসেসিং বেশি, ন্যাচারাল কালার নষ্ট হয়ে যায়, ভিডিও স্টেবিলাইজেশন নেই, ঝাঁকি বেশি হয়, ব্যাটারি চার্জিং আর ব্যাটারি ক্যাপাসিটি ঠিক থাকলেও চার্জিং স্পিড বাই অনেক স্লো, 200 ওয়াট 15 ওয়াট চার্জিং, অথচ প্রতিযোগিতার ব্র্যান্ডগুলো 25 বা তার চেয়েও বেশি দিতেছে। সফটওয়্যার আপডেট, অ্যান্ড্রয়েড কাস্টমাইজ UI, অনেকে ব্লটওয়্যার বলে থাকে আর কি। যাই হোক, লং টাইম সফটওয়্যার আপডেট নিশ্চয়তা নাই। এখানে মূল্য বিকল্প, এই বাজেটে ভালো অপশন আছে যেমন ইনফিনিক্স, রিয়েলমি, শাওমি। এই দামে আরেকটু ভালো চাইলে অন্য ফোনও ভাবতে পারেন। এখন যদি শেষ কথা কই, সো আইটেল S25 দেখতে কি সত্যি আলট্রা, কিন্তু এর পারফরমেন্স আর ফিচার সত্যি আলট্রা কিনা সেটা এখন আপনাদের হাতে। যদি বাজেট লিমিট হয় এবং সাধারণ ব্যবহারের সীমাবদ্ধ থাকে তাহলে ঠিকঠাক আছে, কিন্তু যদি ভালো ক্যামেরা আর ফাস্ট চার্জিং আর লং টাইম পারফরমেন্স চান তাহলে ভাই আর ভালো অপশন এটা দেওয়া পাচ্ছেন না। বাজারে অনেক অপশন আছে, আপনাদের মতামত কি? এই ফোন সম্পর্কে কোনো অভিজ্ঞতা থাকলে কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন আর নতুন নতুন রিভিউ পেতে ভিপসুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। একটা কথা, আমি কিন্তু এই ফোনের সাথে রাগ না, কিন্তু যে পরিমাণ হাইপ নিয়ে সবাই এর ভালো দিক রিভিউ করতেছে আমি একটু ব্যতিক্রমী করলাম। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আর ভাই আবারও কই, কষ্টের টাকা দিয়া স্মার্টফোন কিনবেন একটু দেখে শুনে কিনেন, শুধু মার্কেট হাইপ আর প্রমোশনাল ভিডিও দেখে ভাই মোবাইল কিনবেন না। মোবাইল কিন্তু দিন শেষে আপনিই চালাবেন, একটু বুঝিস না কিনা। ভালো লাগলে আপনার কমেন্টে জানাইন। আমি ভাই কোনো বিকল্প বা বিরোধী কোনো ভিডিও করি নাই, কোনো রাগ ঢাক নাই। অবশ্যই ভালো থাকবেন, দেখা হবে ভালো দিকগুলো নিয়ে। আসসালামু আলাইকুম।